দেখো আজকের এই ক্লাসে আমরা প্রত্যেকটা বাক্যের মধ্যে বোকামি, এই কাজটা করা বোকামি, এই কাজটা করা বোকামি, তোমার মিথ্যা বলা বোকামি, তাদেরকে ইগনোর করা বোকামি। দেখো এই বিষয়গুলো কি করতে হবে, আমাদেরকে ইংলিশতে বাক্য তৈরি করতে হবে। দেখো এখানে বাক্য আছে, উপদেশ ইগনোর করা বোকামি, সময় অপচয় করা বোকামি, বেপরোয়াভাবে গাড়ি চালানো বোকামি, বন্ধুদের কাছে মিথ্যা বলা বোকামি। দেখো এগুলো কি করতে হবে না, সুন্দরভাবে ইংলিশে সাজাতে হবে। দেখো এই কয়েকটা বাক্যের ক্ষেত্রে আমরা যে গঠনটা ব্যবহার করবো সেই গঠনটা জাস্ট উপরে আমি আজকে একটু লিখে নিই। দেখো সুবিধা হবে। ইট ইজ ফুলিশ, ইট ইজ ফুলিশ, তারপরে আমরা টু ব্যবহার করব প্লাস ভার, ভি, যে ভারটা ব্যবহার করব বাক্যের মধ্যে যে ক্রিয়াটা পাবো সেই ক্রিয়াটা প্রেজেন্ট ফর্মে অর্থাৎ V1 প্লাস আদার্স ওয়ার্ড। ব্যাস, এটা হলো আমাদের এই পুরো বাক্যের গঠন। প্রত্যেকটা বাক্য এই গঠনে ব্যবহার করবো। দেখো উপদেশ ইগনোর করা বোকামি, তাহলে বোকামি ইটস ফুলিশ, ইট ইজ ফুলিশ বা ইটস ফুলিশ, এটা আমরা শর্টে লিখব ইটস ফুলিশ, ইটস ফুলিশ। এটা বোকামি বলতে পারি বা বোকামি। কি বোকামি, তারপর এখানে টু টু, তাহলে ইটস ফুলিশ টু, বোকামি, বোকামিটা কি, ইগনোর করা, ইগনোর করা এটাই কিন্তু ক্রিয়া বা কাজ বোঝাচ্ছে, ইগনোর করা। তাহলে এখানে আমরা ইগনোর ব্যবহার করব, ইগনোর, তাহলে ইগনোর করা বোকামি। কি কি ইগনোর করা, অ্যাডভাইস, সময় অপচয় করা বোকামি। তাহলে এখানে আমরা কি করব না, ইটস, হ্যাঁ ইটস ফুলিশ, ইটস ফুলিশ টু। এই যে অপচয় করা, অপচয় করা, ওয়েস্ট, ওয়েস্ট, তাহলে অপচয় করা বোকামি। কি, সময়, টাইম, ওকে টাইম। প্রত্যেকবারে কিন্তু আমরা এই যে ইটস ফুলিশ টু ব্যবহার করছি, তারপরে কি ওয়েস্ট, ওয়েস্ট বলতে অপচয়, কি টাইমের কথা বলা হচ্ছে। তবে কি বেপরোয়াভাবে গাড়ি চালানো বোকামি। একইভাবে কি করব না, ইটস ফুলিশ টু, ভার্ব কোনটা, গাড়ি চালানো, এই যে চালানো, তাহলে টু ড্রাইভ, গাড়ি। আর কার ব্যবহার করব, আকার, কেমন ভাবে না বেপরোয়া ভাবে, রেকলেসলি, রেকলেসলি, রেকলেসলি মানে বেপরোয়া ভাবে। বন্ধুদের কাছে মিথ্যা বলা বোকামি। তাহলে এখানে দেখো ইটস ফুলিশ, ইটস ফুলিশ টু, মিথ্যা বলা, লাই, লাই। তাহলে মিথ্যা বলা বোকামি কাদের কাছে, বন্ধুদের কাছে, অর্থাৎ এখানে ফ্রেন্ডস এর যুক্ত করবো, কেন অনেক বন্ধুদের ক্ষেত্রে আমরা বোঝাবো, ওকে। বন্ধুদের কাছে মিথ্যা বলা বোকামি। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে যে কিভাবে হচ্ছে, গঠনগুলো আমাদের জানতে হবে। এই এক একটা গঠনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।